বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে? এই যুবক, যে মা সন্তানকে ফেলায় পালিয়ে যায় ওটা মা না। কথা কন না, কথা কন, কথা কন। যিনি পালিয়ে গেছে উনি কখনো আসবে না। মিছে এগুলো তোমাদেরকে বলে, খামাকা ওই ফাঁদে পা দিও না। কয়েকদিন আগে হিন্দি গান বলতেছে, চিজ বাড়ি হে মস্কো মস্কো, এটা বলে সান্ত্বনা দিয়ে বলতেছে আমি আসতেছি, তোমরা উল্লাস করো। কথা কয় না, কথা কয় না। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাফিররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশের দিকে তাকায়া দেখলেন না, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ মুসলমানদেরকে ফাঁসির দড়িতে, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। শাপলা চত্বরে ইয়েতিম হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল। যারা বছরের পর বছর মিথ্যা মামলা হামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার দিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খেলা কার? এই জোরে বলেন, খেলা কার? আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি আছে? বড় বড় কথা বলতো সব পালিয়ে গেছে, হারিয়ে গেছে, দাম্ভিকতা সব শেষ। কথা বলেন না? রাগ করেন নাকি আপনারা? মাঝে মাঝে আমাদেরকে কল রেকর্ড ফাঁস করে সাবধান করে দিয়ে বলে, আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। আমরা বলতে চাই, যাওয়ার আগে বললেন না, এখন আবার দেশে ফেরার সময় এত নাটক কেন? আপনার যে দিকতে মন চাই ঢোকেন। কথা বলেন। যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে? এই যুবক, যে মা সন্তানকে ফেলায় পালিয়ে যায় ওটা মা না। কথা কন না, কথা কন, কথা কন। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা বলে। হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, হেলিকপ্টার থেকে পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? আজকে নতুন করে রিপোর্ট প্রকাশ হয়েছে, হেলিকপ্টার থেকে পানি না, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল। এত বড় মিথ্যাবাদী কথা বলে। কথা কন না, কথা কন, কথা কন। যিনি পালিয়ে গেছে উনি কখনো আসবে না। মিছে এগুলো তোমাদেরকে বলে, খামাকা ওই ফাঁদে পা দিও না। কয়েকদিন আগে হিন্দি গান বলতেছে, চিজ বাড়ি হে মস্কো মস্কো, এটা বলে সান্ত্বনা দিয়ে বলতেছে আমি আসতেছি, তোমরা উল্লাস করো। কথা কয় না, কথা কয় না। আমরাও বলতে চাই, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, আসেন। কথা কন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কয় না কে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না।
নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ডেকে না? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। দেখেন না কি রাগ, দেশ দিয়ে ভাগে গেছে। কথা কয় না? এই জন্য বাজানো সাবধান, চলেন না সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব, বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে ঠিক না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর তোকে বেউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। যদিও মানুষের পক্ষে সেকেন্ড আজরাইল হওয়া সম্ভব না। কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাড়িতে যাব, ওকে সালাম দিবেন। এদিক খেয়াল করেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফাও করবেন। এ কার হাত? কথা কয় না। বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বউকে সালাম দিবেন। এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো কি? কোন হুজুর? 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোত হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা কয় 3 সন্তানের বাবা হয়ে যায়, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি। কথা বলে। বউকে সালাম দিবেন। হঠাৎ করে বউ সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবা, ময়না তোরে সালাম দিলাম। তখন বলতে পারে, হুজুর আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা।
কথা বোঝেন নাই? কারণ বউ আপনার আমার গোপন তথ্য সব জানে, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে বউকে সালাম দিবেন বাজান, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, আজকে দেন কালকে দেন, পরশুদিন দেখবেন ওই বাচ্চাই আপনাকে সালাম দিবে, কথা বলে ঠিক কিনা? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, একজন মুমিন যখন আমার আরেকজন মুমিনের গৃহে প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে তার বাড়িতে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল বাসা বাসা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাসার বইয়ের অন্য ঠিক নাই, ওর মাও কি করতেছে বোন কি করতেছে এক নজরে সব দেখা শেষ, কথা বলেন। একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে ঢুকতে হবে। এই অনুমতি নিতে নিতে সালাম দিতে দিতে এই সালাম বিনিময়ের অনুমতি, এই দুইটার মধ্যে যেটুকু সময় যাবে এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে, কথা বলেন। আর আপনি গলা খাকর দেওয়া নাই, সালাম দেওয়া নাই, আদব কায়দা নাই, একেবারে নাম ধরে বাড়ির মধ্যে ঢুকে যাও। মেয়ে মানুষ ওরে দেখে তো হুড় মারে, এই কথা কয় না। একটু ভালো হন, খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। আজকে মাহফিল থেকে যদি 2-1টা কথাও নিতে পারেন আলহামদুলিল্লাহ, এই মাহফিল কবুল করবেন কে? এজন্য শুধু শুনলে হবে না। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেব, এক ভাই আর এক ভাইয়ের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দেব, অনুমতি নেব, তারপরে ঢুকবো। এই আমল আজ থেকেই কারা কারা করবেন একটু হাত তোলেন তো দেখিস, করবেন তো ইনশাআল্লাহ? জি। তাহলে প্রথমে সালাম, অনুমতি নেবেন, তারপরে ঢুকবেন। একবার সালাম দিবেন জবাব নাই, 2বার সালাম দিবেন জবাব নাই, 3বার সালাম দিবেন জবাব নাই। আপনার ওই দরজা থাকারও দরকার নেই, বাড়ি যান। আর মোবাইল নাম্বার থাকলে ফোন দিয়ে খবর নেন, কথা ক্লিয়ার না ভেজাল আছে? চলেন বাজানের সামনের দিকে যায়। আমার যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। যেই জবান দিয়ে সালাম আদান প্রদান হবে, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাবে। যেই জবান দিয়ে সালামের জবাব দিবে আর সালাম বিনিময় হবে, ওই জবান দিয়ে একে অপরকে গালি দিতে পারবে না। জবানে আটকে যাবে, গালি কেমনে দেবে? মহব্বত আর ভালোবাসা এত গাঢ় হবে, গালি দেওয়ার চান্স নাই। কিন্তু তা তো করবেন না, কথা কর না গো। কি ভাই রাগ করতেছেন আপনারা? পারবেন? বাড়িতে যা স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। আজ থেকে যান সালাম চালু হয় ঘরে ঘরে, কথা যান মনে থাকে, না হলে মিশাই এলে এত প্যান্ডেল খরচ করে লাভ নেই। রাগ করতেছেন মনে হয়? চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই। ওই যে স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? স্লোগান শোনেন না? আপনার আমার দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। শান্তি পেতে হলে রাসূলের 4টি সুন্নাত আমল করা লাগবে। নবীজির 4টি রোমান্টিক সুন্নাত আছে। কোন স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে 4টি সুন্নাত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন ছাবে না ছিঁড়ে, মৃত্যু পর্যন্ত কোনোদিন তালাক হবে না, বিচ্ছেদ হবে না। মাত্র 4টি সুন্নাত। জোরে বলেন কয়টি? শুনবেন? কারা কারা হাত তোলেন দেখি, কারা কারা শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখনই যদি 4টা সুন্নাত নিয়ে আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে, সামনের দিকে যাওয়া লাগবে বাজান। অনেক কথা বলার বাকি আছে, আমি যে কথা বলতে চাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পর আমার নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের একখণ্ড মেঘ আসা নবীজিকে ছায়া দান করতো।
যেই নবীর চেহারার উপরে মশা মাছি বড় হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেগের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিনই আমি আমার নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে সুগন্ধি বের হইতো। এমনকি কাফেরাও বলতে পারতো এই রাস্তা দিয়া নবী মুহাম্মদ হেঁটে গেছে। আল্লাহু আকবার। নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হইতো। নবীজি যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত। সাহাবায়ে কেরাম নবীজির ওযুর পানিগুলো নিয়ে নিজের শরীরের ভিতরে আতর হিসাবে ব্যবহার করতেন। বলুন না সুবহানাল্লাহ। এ বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যায়। বলুন না সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। কেমন দয়ার নবী পাইছি বাজার, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা সারা জীবন আলোচনা করে শেষ হবে না। সামনের দিকে যাই বাজান, মজা লাগবে। আজকে নবীর এই কথাগুলো শোনার পরে যদি কেউ মাহফিল থেকে উঠে যায়, ওর চাইতে বড় কপাল পরা আর কেউ নাই। হযরত বেলাল নবীজির কাছে মনে আছে না নাই? হযরত বেলাল দিকে বলে, নবী আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা তাকায় দেখেন বাজান, তামাম পৃথিবীর জালেম বেঈমানদের দিকে। আজকে তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও কিন্তু ইসলামের অবস্থা ভালো না। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। মুসলমানদের মসজিদগুলো ভেঙে জমিনের সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজও গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে ভারতে হত্যা করা হয়। আজও তামাম পৃথিবীতে হাজারো নির্যাতন জুলুমের শিকার হলো মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা পায়, জালেম আর বেঈমানেরা চায় ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান আমার, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। ওরা যতই ষড়যন্ত্র করুক ইসলামকে বিদায় করে দিবে। বলেন তো বাজান, ইসলামকে বিদায় করা কি ওদের পক্ষে সম্ভব হবে? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? একটু জোরে বলেন, কার হাতে? হযরতে বেলালকে নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমায়াকে বলেছিলাম উটদম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়া ডেকে বলে, বেলাল উটদম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, ফলশ্রুতিতে বেলাল দরজা খোলে না। এইবার অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলেন এত এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায় তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমায় ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার?
এইবার হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়াটা ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, মুসলমান হবে যারা মিথ্যা কথা বলবে না তারা, মুসলমান হবে সত্যবাদী। ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে না তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলে ঠিক কি না? এই আবু জেহেল কতটা ভয়ঙ্কর জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার সাথে হেঁটে যাচ্ছেন, আবু জেহেল বদমাইশের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছে। বলে, হ্যাঁ। বলে, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই। এইবার আবু জেহেল কি করলো জানেন? মার ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর আম্মার কাছে যা বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখায়। বলে, কি খেলা দেখাইবা? বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচুর দিকে করলেন। এইবার আবু জেহেল যায় সময়ের উপর নির্যাতন জুলুম করতে লাগলেন, আঘাত করতে লাগলেন। হযরতে সুমাইয়া সন্তানকে ডেকে বলে, আম্মার বেঈমানের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল এক টানে সুমাইয়ার দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিল। চিন্তা করেন, যুবক সন্তান। ঐতিহাসিকগণ লিখেছেন হযরতে আম্মারের বয়স তখন 18 থেকে 22। এমন একটা যুবক সন্তানের সামনে তার মাকে উলঙ্গ করা হয়েছে। আমার ভাইয়েরা, আবু জেহেল ডেকে বলে, আম্মারের মাথাটা উঁচু করো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করা হলো, আম্মার ডেকে বলে, আল্লাহ জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে ডেকে বলে, আম্মার বেঈমানদের কথা ঈমান ছাড়বে না, আমার উপরে যা হয় হয়ে যাক, খবরদার খবরদার ইসলাম ছাড়বি না। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ধারালো বর্ষা দিয়া লজ্জাস্থানে আঘাত করলেন, আঘাতের পর আঘাত করলেন, রক্ত দিয়া রাজপথ মেঘে গেল। সুমাইয়া যখন শাহাদাতের পেয়ালা পান করবেন, ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া সন্তানকে ডেকে বলেন, বাবা আমি হয়তোবার বেশিক্ষণ বাঁচবো না, আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মরার আগে বলে যায়, আম্মা আমার জীবনের পরিণতি যাই হোক, তোমার জীবনের পরিণতি যাই হোক, খবরদার ইসলাম ছাড়বা না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সে আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে গেল বেলালের কাছে, যাইকে বলে, বেলাল এইদিকে আয়। এ বেলাল, তুমি কি জানো আমি তোমারে পার্সোনাল ভাবে মহব্বত করি? বেলাল, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখে বলে, বেলাল উত্তমবা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল রে, চতুর্থ অপশন হলো তুমি যা চাইবা, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার।
এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলি দিলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরে। আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এই বাহার আবু জেহেল ডেকে বলে বেলালের পায়ের রশি লাগা, উঠের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ের রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে উঠের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়ায়া ছেঁচড়ানো ঘোড়াগুলো। আরবের বালিগুলো এত গরম ছিল বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি ছিল। ওই বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ানো ঘোড়াগুলো, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরেও কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার হাসতে হাসতে মরতে রাজি, জালেমের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে লোভ দেখায় লাভ নাই। কিন্তু দেখবেন মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল যেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এক প্যাকেট কয় ম্যাডাম আপনি জান্নাতি, মানে জান্নাতে টিকেদারি নিয়ে বসে আছে, কথা বলেন। এরকম ইমানদার আছে না নাই? আর ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল দেখেন বাজার। এইবার আবু জেহেল ডেকে বলে এই যুবকের দল যাও, কয়েকজন মিলে একটা বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, হাত বাঁধা পা বাঁধা। কাফেরা যখন চলে গেল বাজার, হযরতে বেলাল তবুও জিহ্বা নাড়ায় জিকির করে কার? একটু জোরে বলেন না কা? কেমন 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 মানুষ ছিলেন তারা, কি সোনার মানুষ ছিলেন তারা। বুকের উপরে পাথর, রক্তাক্ত জিহ্বা, তারপরে ওই জিহ্বা নারায় নারা আল্লাহর জিকিরি করে। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটাই না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য সব সময় স্মরণ করতে হবে কারে? ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকিরি চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হবে নাকি আপনাদের? তাহলে সব সময় জবানে জিকিরে চালু রাখবেন কার? আমার ভাইরা, হযরত বেলাল জিহ্বা নাড়ায়া জিকিরি করে আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলেন আল্লাহ, আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবী
নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী ওই কাফেররা হলো আপনার শত্রু, ডান থেকে যদি নিক্ষেপ করে তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যাই গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই আশিক রাসূল বেলাল, বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু চিৎকার মেরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।